প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের এই ক্লাসে তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখতে যাচ্ছ। আজ আমরা ধাপে ধাপে শিখব কিভাবে একটি কোম্পানি তৈরি করা হয়, কোম্পানির জন্য নাম নির্বাচন, কোম্পানির ধরন কি এবং একটি কোম্পানি শুরু করার প্রাথমিক নিয়মাবলী। তাই সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। একটি কোম্পানি তৈরি করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন হয়। সেগুলি হল কোম্পানির নাম। প্রথমেই একটি সুন্দর ও ইউনিক কোম্পানির নাম নির্বাচন করতে হবে। 2. কোম্পানির ঠিকানা, অর্থাৎ কোম্পানিটি কোথায় অবস্থিত সেই সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। 3. কোম্পানির ফোন নাম্বার। যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার বা অফিসিয়াল ফোন নাম্বার থাকতে হবে। 4. জিএসটি নাম্বার। যদি ব্যবসার জন্য জিএসটি প্রযোজ্য হয় তাহলে জিএসটি নাম্বার লাগবে। না থাকলেও শুরু করা যায়, পরে নেওয়া যায়। 5. বিজনেস শুরু হওয়ার তারিখ। কোম্পানিটি কবে থেকে ব্যবসা শুরু করছে সেই তারিখ উল্লেখ করতে হবে। এই সব তথ্য ঠিকভাবে প্রস্তুত থাকলে খুব সহজেই একটি কোম্পানি তৈরি করা সম্ভব। আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এডুকেশন মোডে কোম্পানি ক্রিয়েট করা হয়। প্রথমে আমরা কন্টিনিউ ইন এডুকেশন মোডে ক্লিক করব। এরপর ক্রিয়েট কোম্পানি অপশনে যাব। স্টেপ 1, কোম্পানি নেম। এখানে প্রথমে দিতে হবে কোম্পানি নেম। যে নামে কোম্পানি তৈরি করতে চাই সেই নামটি এখানে লিখব। স্টেপ 2, মেইলিং নেম। এরপর আসবে মেইলিং নেম। মেইলিং নেম বলতে বোঝায় কোম্পানিতে কোনো চিঠিপত্র এলে সেই চিঠি কোন নামে আসবে। যদি কোম্পানির নামেই চিঠি আসুক তাহলে কোম্পানি নামের মতোই মেইলিং নেম থাকবে। যদি কোম্পানির মালিকের নামে চিঠি আসে তাহলে এখানে ওনারের নাম দিতে হবে। অর্থাৎ কোম্পানি নামে হলে কোম্পানির নামে, মালিক নামে হলে মালিকের নামে। স্টেপ 3, অ্যাড্রেস ডিটেইলস। এরপর আমরা ঠিকানার তথ্য দেব। অ্যাড্রেস মিরপুর, স্টেট যে স্টেট সেটি নির্বাচন করব। কান্ট্রি ইন্ডিয়া, পিনকোড সংশ্লিষ্ট পিনকোড। স্টেপ 4, কন্ট্যাক্ট ডিটেইলস। এরপর যোগাযোগের তথ্য দিতে হবে। টেলিফোন নাম্বার থাকলে, মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার যদি থাকে। স্টেপ 5, ইমেল আইডি। যদি কোম্পানির নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস লিখব। ফিনান্সিয়াল ইয়ার বলতে কি বোঝায়? ফিনান্সিয়াল ইয়ার বলতে বোঝায় ব্যবসার হিসাবের একটি পূর্ণ বছর। এই হিসাবের বছর শুরু হয় 1 এপ্রিল বা 1 এপ্রিল থেকে এবং শেষ হয় 31 মার্চ পর্যন্ত। উদাহরণ, যদি ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল 2025 তাহলে সেই ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে 31 মার্চ 2026। বুকস বিগিনিং বলতে কি বোঝায়? বুকস বিগিনিং বলতে বোঝায় ব্যবসা আসলে কবে থেকে শুরু হয়েছিল সেই তারিখ। অর্থাৎ যেদিন থেকে ব্যবসার হিসাব নিকাশ লেখা শুরু করা হয় সেই তারিখকেই বুকস বিগিনিং ডেট বলা হয়। এরপর কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব। এইভাবে ধাপে ধাপে সব তথ্য পূরণ করলে খুব সহজেই এডুকেশন মোডে একটি কোম্পানি ক্রিয়েট করা যায়। সেটআপ ইয়েস নো নির্বাচন পদ্ধতি। প্রথমে শো মোর ফিচার্স ইয়েস, নেক্সট শো অল ফিচার্স ইয়েসে ক্লিক করে সব ফিচার্স দেখা যাবে। 1. অ্যাকাউন্টিং ফিচার্স। মেনটেন অ্যাকাউন্টস। কোম্পানি যদি অ্যাকাউন্টিং রিলেটেড হয় তাহলে ইয়েস। এনেবল বিল ওয়াইজ এন্ট্রি ইয়েস। এনেবল কস্ট সেন্টার, দরকার হলে ইয়েস, না হলে নো। এনেবল ইন্টারেস্ট ক্যালকুলেশন, সুদ হিসাবের প্রয়োজন হলে ইয়েস, না হলে নো। 2. ইনভেন্টরি ফিচার্স। মেনটেন ইনভেন্টরি। যদি কোম্পানির মালপত্র বা স্টক থাকে তাহলে ইয়েস, না হলে নো। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং উইথ ইনভেন্টরি। অ্যাকাউন্টিং প্লাস ইনভেন্টরি একসাথে চাইলে ইয়েস, না হলে নো। এখানে থাকা অন্যান্য অপশনগুলো প্রয়োজন অনুযায়ী ইয়েস বা নো করা হবে। 3. জিএসটি ফিচার্স। এনেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। যদি জিএসটি দরকার হয় ইয়েস, না হলে নো। জিএসটি ইয়েস করলে নিচের তথ্য দিতে হবে। স্টেট নির্বাচন করতে হবে। রেজিস্ট্রেশন টাইপ নির্বাচন করতে হবে, যেমন রেগুলার, কম্পোজিশন, রেগুলার SEZ। এসএসসি অফ আদার টেরিটরি নো। জিএসটিআইএন অর্থাৎ জিএসটি নাম্বার দিতে হবে। পিরিয়ডিসিটি অফ GSTR1 মান্থলি অথবা কোয়ার্টারলি, যেটি প্রযোজ্য। 4.
পে হল ফিচার্স প্রয়োজন হলে ইয়েস, প্রয়োজন না হলে নো। 5 আদার্স ফিচার্স এখানে থাকা অন্যান্য অপশনগুলো প্রয়োজন অনুযায়ী ইয়েস বা নো করা হবে। 6 সব সেটিংস শেষ হলে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে সেভ করতে হবে। তাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। ধন্যবাদ।